গেমই কারই বা ভালো লাগে। তো যখন একটু সময় পাবেন নিজেকে সময় দিন। পড়াশোনা করতে করতে যখন মনে হবে যে আর পড়তে ভালো লাগছে না, চেয়ার টেবিলে বসে থাকতে ইচ্ছা করছে না, তখন খোলা আকাশের নিচে যাবেন, একটু ঠান্ডা বাতাস নিবেন, বসে থাকবেন, রিল্যাক্স করবেন, মনকে সবসময় রিফ্রেশ রাখবেন। নিজেকে সময় দেওয়াটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তো আমি যখনই একটু সময় পাই, আমার যখন পড়াশোনা করতে করতে ভালো লাগে না, তখন কিন্তু আমি ছাদে চলে যাই, ছাদে একটু হাঁটাহাঁটি করি, একটু বাতাসে বসে থাকি। এটাতে মন একটু রিফ্রেশ হয়, তখন আবার পড়াশোনায় কিন্তু আমার মন চলে আসে। একটু সময় পেলে আমি কিন্তু নিজেকে সময় দিতে একদমই ভুলি না। যতটুকু পারি নিজেকে খুশি রাখার চেষ্টা করি। তো ওয়েলকাম টু মাই চ্যানেল। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমার সকালটা শুরু হয়েছে 6টার দিকেই। সকালে উঠে আমি ভকেবুলারি পাঠটা নিয়ে বসছি। আর ভকেবুলারি পড়তে কিন্তু অনেক প্যারা হয়। আচ্ছা, তোমরা কে কিভাবে ভকেবুলারি পড়ো, মানে কোন ওয়েতে পড়লে এটা বেশি ইফেক্টিভ হবে, তোমরা যেভাবে পড়ো এটা আমাকে কমেন্ট করে জানাবা। কারণ ভকেবুলারি এমন একটা জিনিস যে অনেক পড়লেও কিন্তু ভুলে যায়। তো আমার এটা পড়তে একটু প্রবলেম হয়, মানে যতই পড়ি মনে হয় যে কোনো কিছুই মাথায় থাকে না। তো তোমরা কে কিভাবে পড়ো এটা আমাকে কমেন্ট করে জানাবা। যে ভকেবুলারি গুলা পড়ছিলাম ওগুলা একটু রিভিশন করলাম, তারপরে আজকের পড়াটা আমি শুরু করছি। তো ভকেবুলারি শেষ করার পর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ভকেবুলারি শেষ করার পরে আমি এখন পড়বো বাংলা। বাংলার আজকে যে টপিকটা পড়বো সেটা হচ্ছে বাক্য সংকোচন বা বাক্য সংক্ষেপণ। এই টপিকটা অনেক বড়, আমি পড়েই শেষ করতে পারছি না। পড়তেছি বাট শেষ হচ্ছে না।
এখন সবথেকে হার্ড সাবজেক্ট পড়বো, আর সেটা হচ্ছে ম্যাথ। আল্লাহ, এই ম্যাথ যে আমার ভালোই লাগে না করতে, বাট করা তো লাগবেই। তো ম্যাথের যে টপিকটা এখন করছি সেটা হচ্ছে সূচক আর লগারিদম। ম্যাথ আসলে প্রচুর প্র্যাকটিস করার একটা বিষয়, যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি ম্যাথ পারবেন। তো আমি যেটা করি সেটা হচ্ছে, যখন আমার পড়াশোনা করতে ভালো লাগে না, মানে পড়তে পড়তে যখন বিরক্ত হয়ে যায়, তখন আমি ম্যাথ করতে বসি। আমার ভয়েস ওভার দিতে ভালো লাগে না, এটা এক্সট্রা একটা প্যারা মনে হয় আমার কাছে। বাট অনেকে আমাকে কমেন্ট করছে যে আপু একটু ভয়েস ওভার করলে ভালো হয়, কারণ তুমি কোন কোন টপিকগুলো পড়তেছো এটা যদি শেয়ার করো তাহলে আমাদের জন্য অনেক উপকার হয়। এই জন্য আসলে আমি মাঝে মধ্যে একটু ভয়েস ওভার করি, বাট সবসময় আমার পক্ষে ভয়েস ওভার করা সম্ভব হয় না। তো আমি যখন পারবো ভয়েস ওভার করার ট্রাই করব ইনশাল্লাহ। আমার ভিডিও দেখে তোমরা যদি একটু উপকৃত হও তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানাবা। আর কিভাবে ভিডিও করলে তোমাদের জন্য সুবিধা হয়, মানে আমার পড়াটা আর কিভাবে তোমাদের দেখাইলে তোমাদের সুবিধা হবে, সেটাও তোমরা কমেন্ট করে জানাবা। আমি সেইভাবে করার ট্রাই করব ইনশাল্লাহ। আজকের মতো এখানেই, টাটা।